এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারণ তেমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, বললে করে দেবো। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল দুজনেই কিন্তু আগামী নির্বাচন নিয়ে একটা তারিখ ঘোষণা না করলেও ধারণা থেকে বলেছেন যে কবে নাগাদ এই নির্বাচন হতে পারে। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি তুলে ধরবো। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে স্যার, নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন একটি সরকার, তাহলে নির্বাচন কবে নাগাদ হবে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শুনে আসুন। শুধুমাত্র নির্বাচন নয়, দেশের সার্বিক বিষয় নিয়েও কিন্তু এখানে কিছু কথা রয়েছে। কথা না বাড়ি সেই বক্তব্যটি একটু মনোযোগ দিয়ে শুনে আসুন। এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা তিনি কারণ তেমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, বললে করে দেবো। যেটা আমি সবসময় বলে আসছি, আবারও বলি, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচতে। আর তো কিছু নাই, ওরা তো জানে সবাই কি করতে হয়। কাজে অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাচ্ছে। এটা বড় কথা হলো, বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি করবো, আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা, পৃথিবীর বহু দেশে তো যাই, দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি ছিল। ওইগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথাও, আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আমি যতভাবেই বলি, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্ব জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হন এটা পারবেন না, থেকে যাবে, বীজ থেকে যাবে। বীজ থাকলে একটা সমাধানে হবে না। তো আপনি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে, সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে। এটা মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা জানবো পুরো বডিটাই হলো পচা। আমি অর্থনীতি পাই নাই, আমি শান্তি ওইটা করতে হবে। যেগুলো করছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে। সব লড়ার অবস্থা করতে আছে, কোনোটাই সিদ্ধান্ত চলে যায়। কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ হবে না। শেষ মধ্যে একতা, ঠিকই বলেছে। একতা হলে সবকিছু সম্ভব, ঐক্যটা সবাই এগিয়ে থাকবে। আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না। আমার কথাটা হলো, আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। সেই জিনিস এটা আয়োজনের বিষয়, প্রত্যেকের মধ্যে শক্তি আছে। একজন পারে, এটা পৃথকভাবে। এখন আমি তো ডিটেলস জানি না। রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম, বহুবার এসেছি, বহুবার গেছি। কাজে এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা। সবকিছু সম্ভব। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি, এটা পচে গেছে বলে কিছু হচ্ছে। যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে। যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি, হলে কাজ করতে থাকবে। করি কোনটা বাঁচবে, যখন করি চল না, অচল করে নিয়ে আপনি কি করবেন? এটা নিয়ে যত কাজ। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি শুনে আসলেন। নির্বাচন নিয়ে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আগামী সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন সেটা কিন্তু আপনারা শুনেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের বক্তব্যটি এখানে ইনক্লুড করা হয়নি এবং আসিফ নজরুল কিন্তু একই প্রশ্নে বারবার জর্জরিত হচ্ছেন যে কবে নাগাদ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যেহেতু 15 বছর যাবৎ বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এক কথায় বলতে গেলে কেউই কিন্তু তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। এই বিষয়টি নিয়ে ডক্টর আসিফ নজরুল কিন্তু বলেছেন যে যতদিন সম্ভব, যতদিনের মধ্যে দ্রুত গতিতে সম্ভব ততদিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে। স্পেসিফিক কোন ডেট কিন্তু ডক্টর আসিফ নজরুল নির্বাচন সম্পর্কিত দেননি। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে যতদিন থাকা প্রয়োজন, অর্থাৎ সাংবাদিকরা যখন তাকে আবারও প্রশ্ন করে যে সরকার কতদিন নাগাদ থাকবে, তখন তিনি কিন্তু বলে দিয়েছেন যে যতদিন থাকা প্রয়োজন
তত দিনের কমও নয়, তত দিনের বেশিও এই সরকার থাকবে না। যেহেতু নতুন করে রাষ্ট্র আবার সংস্কারের দায়িত্ব শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছে যে নতুন করে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, এবং আপনারা জানেন যে আন্দোলনের একটা পর্যায়ে কুটা আন্দোলন থেকে কিন্তু এটা রাষ্ট্র সংস্কারের একটা আন্দোলনে পরিণত হয়, এবং পরবর্তীতে এই আন্দোলনকে কেন্দ্র করে কি কি ঘটেছে সেটা নিয়ে আর কথা না বলি। তবে নির্বাচন যে সামনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। এই কারণেই যে বর্তমান যারা উপদেষ্টাতে রয়েছেন বা সরকার অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা কিন্তু কেউই ক্ষমতার লোভী নয়। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমাকে সহযোগিতা না করলে, প্রয়োজন বোধ যদি আমার না মনে করেন, তাহলে আমি চলে যাব। অর্থাৎ তাকে কিন্তু কোনোভাবেই আপনারা বলতে পারবেন না যে তিনি ক্ষমতা লোভী। তিনি অবশ্যই সঠিক সময়ের মধ্যে নির্বাচন দিবেন, এবং আশা করা যায় যে শতভাগ সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করেই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে। এবং রাষ্ট্রের যতটুকু মেরামত প্রয়োজন, আপনারা যারা যারা রাষ্ট্রের মেরামত চান, ঘুষ দুর্নীতি বন্ধ করতে চান, সবকিছু ভালো সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।